অভিমন্যু 2000 মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা স্বপন সাহা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিলেন তাপস পাল, দেবশ্রী, রাজীব দত্ত। দেশের সন্ত্রাস বিরোধী লড়াই এবং ব্যক্তিগত ত্যাগ গল্পে তৈরি এই সিনেমাটি মুক্তির সময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর সংলাপ এবং অ্যাকশন দৃশ্য ছবিটিকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। গল্প শুরু হয় ভয়ঙ্কর জঙ্গলি নেতা দুর্জয় রায়কে ঘিরে। সীমান্তের ওপারে থাকা কুখ্যাত সন্ত্রাসবাদী কামাল পাশার সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল। দুর্জয়ের অন্যতম সাহসী রাঘব রায়কে গ্রেপ্তার করে সাহসী পুলিশ অফিসার এসিপি রাজ সিনহা। পুলিশের অভিযান বহু জঙ্গলি নিহত হওয়ায় প্রতিশোধ নিতে দুর্জয় দল নির্মমভাবে রাজ সিনহার পরিবারের উপর হামলা চালায়। সেই হামলা পরিবারের প্রায় সবাই নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যায় রাজের বৌদি নন্দিনী এবং তার ছোট মেয়ে রিমি। এদিকে রাজ সিনহা জানতে পারে যে তার বহুদিনের হারিয়ে যাওয়া বন্ধু অভিমন্যুর নাক এখনও জীবিত। একসময় ক্রাইম ব্রাঞ্চের অত্যন্ত দক্ষ অফিসার ছিলেন অভিমন্যু, কিন্তু সীমান্তে এক অভিযানের সময় সে জঙ্গলিবাদের বিরুদ্ধে আক্রমণ নির্দেশ নিতে পারেননি। ফলে তাকে বিশ্বাসঘাত এবং সন্ত্রাসবাদী নামে অভিযোগ করা হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু এর পিছনে ছিল এক করুণ সত্য। সেই সময় জঙ্গলিরা বন্দুকের মুখে জিম্মি করে রেখেছিল অভিমন্যুর স্ত্রী এবং মেয়েকে। নিজের পরিবারের প্রাণ বাঁচাতে সে অসহায় হয়ে পড়েছিল। পরিবারের গুরুত্ব বুঝে রাজ সিনহা নন্দিনী এবং রিমির নিরাপত্তার দায়িত্ব দেয় অভিমন্যুর হাতে। প্রথম দিন চুপচাপ এবং কঠোর স্বভাবের অভিমন্যু ধীরে ধীরে রিমির সঙ্গে এক মায়ার সম্পর্কে গড়ে তোলে। নন্দিনীর সঙ্গে তার আধ্যাত্মিক বন্ধন তৈরি হয়।